আজকে আমরা আসছি নারায়ণগঞ্জের সবথেকে মজাদার শাহী চটপটি খাওয়ার জন্য। এটা অনেক মজা, চটপটি বলা যায় না, এটার মধ্যে ৩-৪টা ফ্লেভার আছে, মানে আমাদের মতন সাধারণ কোথাও পাবেন না। খুবই মজাদার একটা চটপটি। বাই দ্য ওয়ে এই চটপটি বানানোর স্পিডটা কিন্তু ইনসেন লেভেলের। ইভেন আমার পিছনে জাস্ট মানুষের ভিড়টা দেখেন, যে একটা চটপটি খাওয়ার জন্য এখানে কি পরিমাণে মানুষের ভিড়। ইভেন এই জায়গায় কিন্তু আপনি বসার জায়গাও পাবেন না যদি আপনি একটু সন্ধ্যার পরে আসেন, কারণ এইখানে চটপটি খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় করে। বাই দ্য ওয়ে চটপটিটা যখন বানাইতেছিল এইটা দেখতে ভাই এত বেশি সুন্দর লাগতেছিল। ইভেন এই টাইপের চটপটি কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। বাই দ্য ওয়ে আমার হাতে হইতেছে সেই চটপটিটা যেটার কথা আমি আপনাকে বলতেছিলাম। এই চটপটির মধ্যে দেখেন জাস্ট কতগুলা জিনিস দিছে, পুরো একটা হাঁসের ডিম এই চটপটির মধ্যে দেয়। ইভেন এখানে যে ফুচকাটা আপনি দেখতেছেন, এই ফুচকাটা কিন্তু একদমই নিজের ঘরের হাতে বানানো ফুচকা। নর্মালি কিন্তু এই টাইপের ফুচকাও দেখা যায় না, যেটা অনেকটা নিমকির মতো লাগে। ইভেন এটার কালারটা জাস্ট একবার দেখেন যে কতটা সুন্দর আসছে। বাই দ্য ওয়ে ঠিক এই চটপটিটা আমি কিন্তু 4 থেকে 5 মাস আগে করছিলাম নারায়ণগঞ্জ কালীর বাজারে। এরপর ওনারা চলে গেলেন চাষারা খানপুর যে রোডটা সেই রোডে। বাট বর্তমানে ওনারা আছে নারায়ণগঞ্জ যে রেল স্টেশনটা, এই যে আমার পিছনে হইতেছে নারায়ণগঞ্জ রেল স্টেশন। সো স্টেশনের দিকে ঢুকতেই হাতের ডান দিকে কিন্তু এই চটপটির দোকানটা। আর আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি, নারায়ণগঞ্জে মহিলা কলেজটা আছে এটার একদম অপোজিট সাইডে। আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই দ্য ওয়ে এই জায়গায় যদি আপনি চটপটি খেতে আসেন, আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার পিছনটা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কী পরিমাণে মানুষের ভিড়। জাস্ট এই পাশটা যদি আপনাদেরকে দেখাই যে এইখানে এত পরিমাণে মানুষের ভিড় ভাই, মানে লিটারেলি আপনার মারামারি করা লাগবে শুধুমাত্র এই একটা চটপটি খাওয়ার জন্য। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। বাই দ্য ওয়ে চটপটিটা কিন্তু অনেক মজা এবং অনেক ইউনিক। সো আল্লাহ হাফেজ।